সম্মানিত সুধী, আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন রাসূলের আনুগত্য করার জন্য, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তো রাসূলের আনুগত্য এবং সমস্ত নবী রাসূলদের উপর ঈমান আনা আমাদের জন্য ফরজ। কাজে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে সমস্ত নবী রাসূলরা এই কাবা ঘরে হজ করেছেন এবং তারা সবাই হাজারে আসওয়াদ চুম্বন করেছেন। এখন এই হাজারে আসওয়াদ সম্পর্কে যারা সমালোচনা করে যে এটা চুম্বন করা বেদাত, তবে এটা মূর্তি পূজার সমতুল্য, এটা তাদের কাল্পনিক কথা। এই কথার পিছনে তাদের কোনো দলিল নাই। তার কারণে হেজরে আসওয়াদ এমনই এক গুরুত্বপূর্ণ পাথর যে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় কাবাঘর বিধ্বস্ত হয়েছে, কাবাঘরের অলগুলি হারিয়ে গেছিল, ভিতটা ছিল নিচে, মাটির নিচে, বালুর নিচে। কিন্তু এই হাজার আসওয়াদকে কিন্তু জিবরিল আমিন আবু কুবায়স পাহাড়ে সংরক্ষিত করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম মিলে পিতা পুত্র যখন কাবাঘরের অলটা উঁচু করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ছেলেকে যে ছেলে এইখানের জন্য একটা পাথর, সেই পাথরটা কোথায়? তখন ইসমাঈল আলাইহিস সালাম এই পাথর অনুসন্ধান করতে গেলেন। তিনি অনুসন্ধান করার পরে একটা পাথর নিয়ে আসছিলেন, কিন্তু ইতিমধ্যেই জিবরিল আমিন আইসা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই পাথরটা দিলেন যে এটা হাজার আসওয়াদ, এটা আমাকে আল্লাহ তাআলা হেফাজতে রাখতে বলেছেন, আমি হেফাজতে রাখছিলাম আবু কুবায়স পাহাড়ে, এটা আপনি স্থাপন করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথর স্থাপন করেছেন। আর ইসমাঈল আলাইহিস সালাম যে পাথরটা নিয়ে আসেন সেটাকে বলে হাজারে ইসমাইল। এটাকেও পরে কাবাঘরের হাতিমের, এটাকে উত্তর পশ্চিমাংশে হাতিমের হাতিমের বাইরে, অর্থাৎ কাবাঘরের ভঙ্গ অংশ যেটা, এটার বাইরে হাজারে ইসমাইল, ওটা ওখানে পুঁতে রাখা হয়েছে। এবং এই হাজারে ইসমাইলের কাছেই ইসমাঈল আলাইহিস সালামের কবর, মা হাজেরার কবর, এগুলি সব ওখানেই আছে। কাবাঘরের মাতাফ, যেটা যে স্থানটার উপর থেকে আমরা তওয়াফ করি, এখানে শতাধিক পয়গম্বরের কবর আছে বলে তাফসীরকাররা বলেন। যেহেতু বিভিন্ন অঞ্চল থেকে পয়গম্বররা নির্যাতিত হয়ে তারা দুঃখ কষ্ট নিয়ে এই মক্কার কাছে হিজরত করে চলে আসতেন এবং এখানে অনেক পয়গম্বরের মৃত্যু ঘটেছে, কিন্তু তাদের কবরগুলি এই মাতাফের নিচে অবস্থান করছে। কোনখানে সেটা আমরা কিছু বলতে পারি না। তাহলে এই হাজারে আসওয়াদ সম্পর্কে যদি কেউ খারাপ মন্তব্য করে তো সেটা তাদেরই ব্যাপার, এটা সম্বন্ধে তাদের কাছে সরি কোনো দলিল নেই। এটা হলো তাদের বানানো কথা। তারা বলছে পৃথিবীতে অগণিত নবী রাসূল পয়গম্বর আসে, সমস্ত নবী রাসূল পয়গম্বর এখানেই হজ করেছে এবং এখানেই তারা এই হাজার আসওয়াদ চুম্বন করেছে। এটা তো এমনই সম্মানিত, এটা শিয়াদের একটা উগ্র সম্প্রদায় কোনো এক সময় হাজার আসওয়াদ চুরি করে না, জোর করে তারা নিয়ে গেছিলো, কিন্তু রাখতে পারেনি। আবার তারা এই হাজার আসওয়াদ ফেরত দিয়েছে, যেখানের পাথর সেখানেই রাখা হয়েছে। কাজে হাজার আসওয়াদ সম্পর্কে যদি কেউ মন্তব্য করে, এটা করবি, এটা আখেরি জমানা। এই জমানায় কোরআনের নামে, ইসলামের নামে, ধর্মের নামে অনেকগুলি বিভ্রান্তি সৃষ্টিকারী দল আপনাদের কাছে আসবে, যারা আপনাদেরকে নড়বড়ে করে দেবে, আপনাদের ঈমানকে তারা সন্ধিহান করে দেবে, সন্দেহের মধ্যে আপনারা পতিত হবেন। কাজেই এই জন্য এগুলি থেকে আপনারা সাবধান হন। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওলা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, এই পৃথিবীকে সংশোধন করার পরে, সুসংহত করার পরে তোমরা এই পৃথিবীর মধ্যে ফাসাদ করো না। এটা হলো ফাসাদ। আপনার কাছে একটা কথা আপনি বলবেন, এটা দলিল থাকবে না, আপনি বলেন এই হাজার আসওয়াদ সম্বন্ধে যে দুর্বল ইতিহাসগুলি আছে সেগুলি আমরা বলতে চাই না, আর বললেও বলছি যে এটা দুর্বল ইতিহাস। যে সেটা হলো এই পাথরটা আসলে কি, এটা সম্পর্কে আমরা যা তাফসিরে পাই, তাফসিরে, তারপর তারিকুল খামিসের মতো প্রাচীন ইতিহাসে আমরা যেগুলো পাই, সেটা হলো যে আল্লাহ তাআলা আদম হাওয়াকে দেখভাল করার জন্য জান্নাতে একজন ফেরেশতা নিয়োগ করেছিলেন। সেই ফেরেশতার অবহেলায় বা সেই ফেরেশতা মানে আদম আলাইহিস সালামকে যে শয়তানে ওয়াসওয়াসা দিল, এটা সে আদম হাওয়াকে রক্ষা করতে পারে নাই। এই জন্য আদম হাওয়া ফল খেয়ে লজ্জিত হলেন এবং আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বললেন যে তোমার তো দায়িত্ব ছিল যে আদম হাওয়া যেন কোনো অসুবিধায় না পড়ে। তখন ওই ফেরেশতা বলল যে আল্লাহ, এই জান্নাতে তো শয়তান প্রবেশ করতে পারবে এই জ্ঞান আমার ছিল না, কাজে আমি তো নীরবে আপনার ইবাদতে মশগুল ছিলাম। আদম আলাইহিস সালামের আদম হাওয়ার অবস্থাটা আমি অত গুরুত্ব দিয়ে দেখিনি, মনে করছি যে এখানে এই জায়গাটা নিরাপদ। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বললেন যে তুমি পাথরে রূপান্তরিত হও এবং পৃথিবীর যত মানুষ অপরাধ করবে তোমার গাফলতির কারণে আদম হাওয়া জান্নাত থেকে
তারা পৃথিবীতে অবতরণ করছে। কাজেই তুমিও পৃথিবীতে তাদের সাথে অবতরণ করো এবং একটা পাথরের আকৃতির তাকে কাবাঘরে স্থাপন করার জন্য আদেশ দেওয়া হয়েছে। এবং কাবাঘর নির্মাণের পরে কাবাঘর তো নির্মিত ছিলই, ওখানে হাজারে আসাদ ওই ফেরেশতা, সে ছিল সাদা দুধের মতো ধবধবে একটা পাথর, কিন্তু এই পাথরের কাজ হলো গুণা চুম্বন করা, গুণা চুষে নেওয়া। এই গুণা চষার কারণে এই পাথর কালো রং ধারণ করেছে। তো এটা কোরআনে নাই, কিন্তু এটা কোরআনের তাফসীর বা ইতিহাসে আছে। এখন আপনি বিশ্বাস করলে করতে পারেন, না করলে না করতে পারেন। হাজারে আসওয়াদ যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তা এটা সুনিশ্চিত। তার কারণ এই সমস্ত বিষয়গুলি আল্লাহ হেফাজত করেন। আল্লাহ যদি হেফাজত না করে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে এই কাবাঘর নির্মাণ করা হয়, যেটা করে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতুম উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়িনাতুম মাকাম ইব্রাহিম। তো পৃথিবীর প্রথম ঘর, এই ঘরটা এখনও এভাবে আছে। তারপরে সেখানে আল্লাহ বলছেন ফি আয়াতুম বায়িনাত, সেখানে অনেকগুলি নিদর্শন রয়েছে। এই নিদর্শনের মধ্যে একটা কথা আল্লাহ বলছেন মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমের কথা বলেছেন, অন্যগুলি যদি না বলেন তো সেগুলিও তো সেখানে আমরা দেখে নেব। সেখানে তো আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। ফি আয়াতুম বায়িনাতুম, সেখানে আছে অনেকগুলি নিদর্শন, তার মধ্যে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়িয়ে কাবাঘরের ওয়াল নির্মাণ করেছেন, এই পাথরটা লিফটের মতো তাকে উঁচু নিচু করতো, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন সেই পাথরের মধ্যে এমন পা দুটো এমনভাবে দেবে গেছে যে যাতে আর পা দুটি ওখান থেকে ফসকে যাওয়া, পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এভাবেই পা দুটার রাখার যে পাথর, সে মাকাম এটা এখনও আছে। এটা কাবাঘরের আল্লাহ রসুল মক্কা বোঝার সময় এই পাথরটা কাবাঘরের ভিতর পেয়েছিলেন। তিনি এই পাথরটা ভিতর থেকে কাবাঘরের বাইরে রেখেছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেমন এই পাথরটা একটু দূরে, মানে উত্তর পূর্ব দিকে একটা কাঁচের গ্লাস, এই গ্লাসের খাঁচার মধ্যে পাথরটা রাখা আছে। আপনার সকল হাজিরা দেখতে পারেন, যেহেতু তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। এই মাকামে অত্যাকাদু মাকাম ইব্রাহিম মুসাল্লা, এটা কোরআনে আল্লাহ বলেছেন যে মাকাম ইব্রাহিমকে তোমরা জায়নামাজ বানাও, যাতে ওখানে নামাজ পড়তে হয় তাওয়াফের পরে। তো এই পাথর, এটা আল্লাহ যদি রক্ষা না করে, তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত এটা সংরক্ষিত থাকতে পারে? কাবাঘর যদি আল্লাহ সংরক্ষণ না করেন, তো এ পর্যন্ত এই ঘর থাকতে পারে? আদম আজকাল সৃষ্টি করা 2000 বছর আগের ঘর আল্লাহ যদি সংরক্ষণ না করেন, তো কাবাঘরে এরকম একটা পাথর থাকতে পারে? কাজে এই কথাগুলি, যারা এগুলি বসতে চায় না, এগুলি তাদের কথা কোরআনের খেলাফ। তাদের কথার পিছনে কোরআন হাদিসের কোনো যুক্তি নাই যে হাজারে আসাদকে সমালোচনা করেছে। এরকম কোনো মানুষ আপনারা পৃথিবীতে পেয়েছেন এর আগে? বলেন, যারা অল্প বয়সী, বড় বয়সী, যারা পড়াশোনা করেন, বলেন হাজারে আসাদের সমালোচনা করার মানুষ কি পৃথিবীতে পেয়েছেন? নাই। তাহলে এরা এটা কাল্পনিকভাবে কথা বলে, এবং এভাবেই তারা ফাসাদ করবে। তারা কোরআনের নামে, ইসলামের নামে সুন্দর কথা, মিষ্টি মিষ্টি কথা বলে তারা আপনাদের ঢুকবে, কিন্তু আপনাদেরকে তারা সন্দিহান করবে, সন্দেহের মধ্যে আপনাদেরকে পতিত করবে। কোরআন শরীফে তো এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ কী বলেছেন, যে ওয়াইজা রাইতাম তু যুবক আসসামাহুম, মুনাফিকদের বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন যে আপনি যদি তাদেরকে দেখেন, দেখে তাদের দৈহিক গঠন দেখে আপনি আনন্দিত হবেন, আপনার খুব ভালো লাগবে যে লোকটা খুব মানানসই একটা মানুষ। তো যুবকা আজসামহুম, তাদের জিসেমগুলি, দেহগুলি আপনাকে আনন্দ দিবে, মানে আপনি দেখে খুশি হবেন যে খুব সুন্দর সুঠাম মানুষ। আচ্ছা, ওয়াইজা রাইতা হুম তুজুক আসাম হুম ওয়াইয়াকুলু তাসমা আলে কওলিম, এবং যখন তারা কথা বলবে তখন তাদের কথাগুলো আপনি শুনবেন, আপনার মানে কথাও ভালো বলবে, কিন্তু আসলে তারা কি শিকড়বিহীন বৃক্ষ। কারণ মুসান্নাদা, যে আল্লাহ তাআলা বলছেন খুশবু মুসান্নাদা, খুশব মানে লকড়ি কাঠ, মানে শিকড়বিহীন কাঠ। ওরা শুকনো কাঠ, শিকড়বিহীন, ওদের নিচে কিছু নাই। কলেমার মূল ভিত্তি হলো একটা গাছের নিচে শিকড়গুলি হলো তাসদিক বিল জানান। আল্লাহ বলছেন এই তাসদিক বিল জানান, অন্তরের বিশ্বাস ওদের নাই, ওরা উপরে ট্যাক লাগানো বৃক্ষ, যেটাকে হেলান দিয়ে খাড়া করে রাখা হয়েছে। তো এই জন্য আপনাদেরকে সতর্ক হতে হবে। একজন একটা কথা বললে সেটাকে আপনি দলিল চান, যে আপনি এটা বলছেন, এটা দলিল দেন।
আমরা তো দেখেন এই যত কথা বলি, যেটা কোরআনে নাই সেটা আমরা বলে দিচ্ছি, যেটা কোরআনে নেই আপনার কাছে এ ব্যাপারে যদি আরও ভালো কোনো তথ্য থাকে সেটা আপনি গ্রহণ করেন, আর কোনো আপত্তি নেই। কিন্তু আমার কাছে এই পর্যন্ত তথ্য আছে, কিন্তু এটা কোরআনে নাই, আমি বলেই দিচ্ছি। কাজে এই জন্য আপনি একটা কথা বলছেন, কোথার থেকে বলছেন, কী সূত্র দ্বারা বলছেন যে হাজারে আসওয়াদ চুম্বন করা এটা অপরাধ? তাহলে কাবাঘরের দিকে ফিরে নামাজ পড়া তো আপনি অপরাধ বলতে পারেন, যে কাবাঘরের দিকে ফিরে আমরা নামাজ পড়বো কেন? এটা আপনি বলতে পারেন, কিন্তু এটা আল্লাহর বিধানের খেলাফ। আল্লাহ এটা বলেছে, আল্লাহ এটা করে দিয়েছে। এইভাবে আমাদেরকে সমগ্র বিশ্ব মুসলিমদের ঐক্য এবং শৃঙ্খলা এটা বজায় রাখার জন্য আল্লাহ তাআলা এই জিনিসগুলি পৃথিবীতে স্থাপন করেছেন, চিরস্থায়ী অপরিবর্তনশীল। কাজেই এই জন্য এসব ব্যাপারে আপনারা বিভ্রান্ত হবেন না। কাজেই পৃথিবীর সমস্ত নবী রাসূলরা এই হাজারে আসওয়াদ চুম্বন করেছেন, এই ঘরে হজ করেছেন, এই ঘরের সম্মান মর্যাদা রেখেছেন। এবং কোরআনে যেটা বলা আছে যে এখানে আয়াতুম বাইয়িনাত, এটা তো বহু বচন, বহু নিদর্শন। বহু নিদর্শন বলতে একটা তফসিলের মাকামে আর কি, ওই দ্বিতীয়টা হাজারে আসওয়াদ, তারপর অন্য অন্য রোকনগুলি, এই যে রোকনগুলি সম্পর্কে আপনারা শুনছেন, এটা প্রত্যেকটাই এটা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। ওখানে জমজম কূপ, এটা একটা আল্লাহর নিদর্শন। কাজে এখানে আল্লাহ বলছেন যে আমি বহু নিদর্শন এখানে রেখেছি। কাজে সেই নিদর্শনের মধ্যেই একটা হাজারে আসওয়াদ। কাজে একটা ভুল জিনিস, এটা আদম আলাইহিস সালাম হইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, কিয়ামত পর্যন্ত একটা ভুল জিনিস প্রতিষ্ঠিত হতে পারে না। কাবাঘর মক্কা বিজয় পরে আল্লাহ রসুল তো মূর্তিগুলি ভেঙেছেন। জাল হাক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই আয়াতটা পড়েছেন, সত্য এসেছে এবং বাতিল দূরীভূত হয়েছে, এবং বাতিল দূরীভূত হওয়ারই বস্তু। এখন যদি হাজারে আসওয়াদ কোনো একটা বেদাত জিনিস হইতো, তো আল্লাহ রসুল কাবাঘরের মূর্তিগুলো ভেঙে ফেলেছেন, হেজে আসওয়াদটা ফেলে দিতেন। বলেন, আপনার তো জ্ঞান আছে। আল্লাহ রসুল কাবাঘরকে যখন পবিত্র করলেন, সমস্ত মূর্তি 360টা মূর্তি, কাবাঘরের ছবি, এগুলি সব যখন তিনি মুছে ফেললেন, তো হাজারে আসওয়াদ যদি একটা বেদাত কিছু হতো, তাহলে আল্লাহ রসুলটা ফেলে দিতেন না? তাহলে আপনারা এই সমস্ত লোক যারা বিনা দলিলের কথা বলে এবং বড় বড় কথা বলে, কিন্তু তাদের কথা শুনলে মনে হয় যেন একেবারে এরা ফেরেশতা, কিন্তু আসলে না। আসলে তারা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই কাজগুলো করে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এভাবে এক দল না, এভাবে বহু দল আপনি পাবেন যারা সমাজে বিভ্রান্তি করার জন্য ইসলামের নামে কাজ করছে, আর মানুষেরা ইসলাম মনে করেই তাদের কথা শুনছে। এখন আপনার ভাগ্যে কী আছে, আপনাদের ভাগ্যে কী আছে, সেটা আল্লাহ জানেন। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে হেদায়েত চান, আল্লাহর কাছে সঠিক পথে চলার জন্য শক্তি চান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহা, এই ফাতিহাকে বেশি করে পড়েন, যার ফলে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখবেন, আমরা আশা করতে পারি। কাজে এই জন্য এইসব ব্যাপার আপনার বিভ্রান্ত হবেন না। আল্লাহ রসুলের জীবনটা আপনার জন্য উসওয়ায়ে হাসানা। কাজে হাজারে আসওয়াদ যদি কোনো ত্রুটিপূর্ণ বস্তু হবে, তাহলে আল্লাহ রসুল মক্কা ঘরের ইব্রাহিম আলাইহিস সালামের ছবি পাওয়া গেছিলো, মূর্তি পাওয়া গেছিলো, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি পাওয়া গেছিলো, সেগুলো তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে ফেলেছেন। কাজে হাজার আসওয়াদ যদি এটা অপরাধ জনিত, সেটা আল্লাহ রসুল ভাঙবেন না, ভাঙতেন না। তাহলে আপনারা কি এখন কি বলবো আপনাদেরকে, আল্লাহ রসুলের সাথে আপনারা ভালো বোঝেন? নাউজুবিল্লাহ। কাজে এই জন্য এই সমস্ত কথাই কেউ কান দিবেন না। রাসূলের জীবনটাকে ভালো করে দেখেন, যে তিনি সব কিছু আমাদের করে গেছেন। কাজে হাজার আসওয়াদ ত্রুটিপূর্ণ হলে সেটা তিনি রাখবেন কেন ওখানে? তিনি 360টা মূর্তি অপসারণ করছেন, হাজার আসওয়াদ ফেলে দিতেন। কাজে তিনিও সেটাকে চুম্বন করেছেন। কাজে এই জন্য হাজার আসওয়াদ সম্পর্কে মানে সমালোচনা করে, তারা বিদ্রোহী, তাদের মধ্যে আত্মসমর্পণ নাই। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।